চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিষয় গণিত। আজকে আমি তোমাদের করাবো অনুশীলনী 14 পৃষ্ঠা 53 এক দাগের ক্ষয়ের অঙ্কটা। তোমরা বোর্ডের দিকে তাকাও, দেখো অনুশীলনী 14 পৃষ্ঠা 53 এক দাগের একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ। দেখো ক্ষয়ের অঙ্কটা বেঁচেছি 5-এর 10, 1-এর 10, 3-এর 10। ভালো করে দেখো, সব কটার হর কিন্তু এক আছে, 10 10 10 10 একই রকম আছে। একটা 10 কমন নিয়ে নিতে হবে, সবের মধ্যে থেকে একটাকে নিয়ে নিতে হবে। 10 নিয়ে নিলে উপরে লবগুলো আলাদা আছে, যেমন 5 1 3, 5 1 3 এর যোগ দিয়ে দিলে 5 1 3 যোগ করলে হবে 9, তাহলে হলো 9 এর 10। তাহলে উত্তর যোগফল 9 এর 10। এবার বলছি তোমাদের কিন্তু ওটা পরবর্তী ক্ষেত্রে দেখানো হবে। আলাদা হর বিশিষ্ট হলে এখানে লসাগু করে সেই লসাগু দিয়ে ভাগ করে সেটা তোমাদের পরে দেখানো হবে। আলাদা হলে কি হবে, এখন তোমাদের যেটা শেখানো হচ্ছে একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ, যেটা তোমাদের এখন করানো হবে। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিষয় গণিত। এবার তুমি দেখো, তোমাদের আমি বিয়োগ করাবো। আগেরটা যোগ করালাম, এবার বিয়োগ। অনুশীলনী 14 পৃষ্ঠা 54 দুই দাগের একই হর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ। দেখো তোমরা বোর্ডের দিকে তাকাও, একই হর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ দেখাবো এবার তোমাদের। একই হর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগের দুই দাগের ক্ষয়ের অঙ্কটা দেখো, আমি ক্ষয়ের অঙ্কটা নিয়েছি 4-এর 11 বিয়োগ 3-এর 11। তাহলে এখানে হর দুটোই এক আছে, 11 11 একই রকম আছে সমান, দুটোর থেকে একটা কমন নিলে 11, উপরে লব আছে 4 আর 3, তাহলে 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3 হলে 1 হচ্ছে, মানে 1-এর 11। উত্তর বিয়োগফল 1-এর 11। এবার আলাদা হর বিশিষ্ট করেও বিয়োগ আছে, হরগুলো আলাদা হবে, লবগুলো আলাদা হবে, সেটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের পরবর্তী ক্লাসে দেখানো হবে। আর এর উপর অনলাইনে আরো অনেক অঙ্ক তোমাদের পাঠানো হবে।